ঈদ সহ যে কোনো ধর্মীয় আর সামাজিক উৎসবে শরীয়তপুরের একটি মসজিদকে ঘিরে উঠে পর্যটকের আনাগোনা। জনশ্রুতি আছে কোনো মানুষের নকশা আর শ্রমে নির্মাণ হয়নি এর দালান, তাই তো প্রশাসনিকভাবেও এটি জিনের মসজিদ নামেই পরিচিত। গোসাইরহাট উপজেলার শিবপুর গ্রাম ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। চারপাশে ঘন জঙ্গলের মাঝ দিয়ে আঁকাবাঁকা এই পথ ধরে মিনিট তিনেক হাঁটলেই চোখের সামনে পড়বে 4 মিনার আর এক গম্বুজের ছোট্ট এই মসজিদ। লোকমুখে এই মসজিদের পরিচিতি জিনের মসজিদ নামে। মনে হয় এটা জিনের দ্বারাই তৈরি, কারণ মানুষের তৈরি এরকম নাও হতে পারে। মানে এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই, যেহেতু জিন আছে, জিনের মসজিদ থাকতেই পারে, স্বাভাবিক। ইট আর পলেস্তরা খসে পড়লেও এখনও বোঝা যায় দালানের জৌলস। প্রথাগত গাঁথনির তুলনায় ব্যতিক্রম এর কাজ। বাহ্যিক আবরণ জানান দিচ্ছে গৌরবময় অতীত। শিলালিপি না থাকলেও স্থানীয়দের ধারণা অন্তত 400 বছরের পুরনো এই মসজিদ। তালুকদার বাড়ির ঘন জঙ্গল ঘিরে গড়ে উঠেছে এর জনশ্রুতি। এই যে এখন গরমের সিজন আছে না, এখন ভিতরে গেলে ঠান্ডা, আর শীতের সিজন আইলে ভিতরে গেলে গরম। অনেক মানুষ আজকাল যে গরমের সিজন আছে না, শুয়ে থাকে, ঘুমায়। সঠিক কথাটা তো আর আমরা জানি না, এটা বলতেছি জিনের মসজিদ, এটা সবাই বলে। আপনাদের জায়গা এই জায়গাটা আমাগো ইয়ের ভিতরে, মসজিদটা আমাগো জায়গার ভিতরে। কত বছর করার আগে? প্রায় 400 বছরের আগে। লোকমুখে শুনে এই মসজিদটি এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পর্যটকদের। ঈদের ছুটিতে ভিড় বাড়ে দর্শনার্থীদের। ঘুরতে আসলাম, দেখতে আসলাম, আর এটার অপরূপ কারুকার্য দেখে আমরাও মুগ্ধ। দেখতে আসলাম অনেকদিন পর, আবার প্রায় 2-3 বছর পর আবার দেখলে আসলাম ঈদের বন্ধু বান্ধব সহ। লোকমুখে এই মসজিদটির নির্মাণ নিয়ে রয়েছে নানা কথা। কেউ বলছেন জিনে তৈরি করেছে, কেউ বলছেন মোগল আমলে তৈরি হয়েছে এই মসজিদটি। আর এই মসজিদটির এখন সংস্কারের বেশ প্রয়োজন। সেই সংস্কারের জন্য এগিয়ে আসা দরকার সমাজের উচ্চবিত্তদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, শরীয়তপুর।